শুভ সকাল। আজ একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এসেছি। তার জন্য দুধের মধ্যে গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পালং শাক কুচি এগুলো সব দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো, নুন, অরিগানো সব দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। একটু যখন গাজর টাজরগুলো সব ভালো করে একটু সেদ্ধ হয়ে আসবে, তখন আমি কি করব, একটু ভিনিগার জলের মধ্যে গুলে রেখে দিয়েছি। সেই ভিনিগার দিয়ে আমি এটাকে ছানা কেটে নেব। তো এটা খুব একটা হেলদি ব্রেকফাস্ট, তোমরা সবাই করে দেখতে পারো, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। আর আমি একদমই হেলদি করার চেষ্টা করেছি, যে কারণে আমি বেশি ভাজাভুজি করিনি, কিন্তু এটাকে আরও সুন্দর করে করা যায় সেটা আমি তোমাদের মুখে বলে দিচ্ছি, তোমরা করে নিতে পারবে সেরমভাবে। আমি খুবই হেলদি করছি, যে কারণে আমি খুব বেশি কিছু দেবো না। আচ্ছা, এবার আমার ছানাটা কাটানো হয়ে গেল। ছানা কাটানো হয়ে গেলেও কিন্তু সঙ্গে সঙ্গে একটু ঠান্ডা জল ঢেলে দেবে, তাতে ছানাটা খুব সফট হয়। এবার ছানাটাকে আমি ছেঁকে নেব। ছেঁকে নিয়ে জলটা যাতে ভালো করে ঝরে যায়, ঝরে গেলে আমি তখন এবারে এটাকে ঢেলে নেব। আচ্ছা, এই অবস্থায় তোমরা কিন্তু একটু ময়দা বা কর্নফ্লাওয়ার এরকম কিছু ওপরে ছড়িয়ে দিয়ে তারপরে এটাকে ভাজা করতে পারো, কিন্তু আমি কিছুই দেব না, জাস্ট একটু সেঁকে নেব। সেঁকে নিয়ে পাউরুটির মধ্যে অল্প একটু মাখন দিয়ে এটাকে সার্ভ করব। পাশের ফ্ল্যাটে দেখো ড্রিল মেশিন চালাচ্ছে আর এমন শব্দ আসছে, আহ, তোমরা হয়তো ভালো করে কথাগুলো শুনতে পাচ্ছ না আমার। যাই হোক, এরমভাবে মানে এরকম করে সেঁকে নিয়ে আমি এবার ব্রেডের সাথে সার্ভ করে দেবো। এটা খেতে খুব ভালো লাগে। আর এটাকে যদি একটু কর্নফ্লাওয়ার বা ময়দার গোলার মধ্যে বা ডিমের মধ্যে ফেটিয়ে, আর কি ডিম ফেটিয়ে নিয়ে একটু মাখিয়ে নিয়ে ভাজো, আর একটু তেল বেশি দিয়ে, তাহলে কিন্তু খেতে অনেক বেশি সুন্দর হবে। আমি হেলদি করার জন্য বেশি কিছু দিলাম না, এরমভাবেই সার্ভ করে দিলাম। তা তোমাদের কেমন লাগলো জানিও। দেখতে কিন্তু খুব সুন্দর হয়, আর বাচ্চাদের যদি দাও, বাচ্চারা ভীষণ খুশি হয়ে যাবে। আর অনেক সবজিও খাওয়া হয়ে গেল, ছানাটাও হেলদি, অনেক সবজিও খাওয়া হয়ে যাবে। এরকম করে কিন্তু করে দিতে পারো, বাচ্চা বড় সবারই ভালোও লাগবে, দেখতেও সুন্দর হবে।